হ্যাঁ আমরাই মানে লাস্টে বেশিরভাগ বোট চলে গেছে, ওই অনেক বোট চলে গেছে। কত বোট আটকে আছে কি বলছে না এখনো আছে, তবে অনেকগুলো ছিল না। হ্যাঁ ভিডিও ভিডিও চল ভিডিও লক্ষ্মীপুর লক্ষ্মী সন্তান আসসালামু আলাইকুম, গুড মর্নিং। টাঙ্গুয়ার হাওর থেকে ইকরা ট্যুরিজম। আমরা আজকে দ্বিতীয় দিন। সর্বপ্রথম সকালবেলায় আমরা আসছি চা খাওয়ার জন্য। সকালেই বোট কর্তৃপক্ষ আমাদেরকে চা দিয়েছে। পরবর্তীতে আমরা এখন যাব হচ্ছে শিমুল বাগান, বাইকে টিলা, তারপর জাদুঘরে নদী হয়ে আমরা আজকে একটা কবিতা বলতে পারো, ওই দেখা যায় গরুর পাল, ওইখানে যাচ্ছি আমরা। আবার আমি কথা করছি কিন্তু আশপাশের লোক আছে কিন্তু এই পেলাম এটা কিন্তু তোমরা যারা কবিতা কইবা প্রতিযোগী করিবা। শাহাদ, তুমি কালকে সন্ধ্যা থেকে নাই? আমি হ্যাঁ, তুমি সন্ধ্যা থেকে নাই। 50 আমরা শিমুল বাগান আছে এখানে। শিমুল বাগান হারালে ওই দিচ্ছি শিমুল বাগান আমরা ভিতরে কি নেই আয়েন আর কথা জয়নালাবদিন শিমুল বাগানে আসছি। জয়নালাবদিনটা কি সেটা জানা দরকার। জয়নালাবদিন আমাদের লোকজন কই?
টিকিট লাগছে না টিকিট টিকিট লাগবে বুঝলাম না এরা টিকিট দাও তোর দোকান দাও সব দেন সব আচ্ছা ধরেন আচ্ছা এদিকে আসেন আপনি 1 2 ঠিক আছে বেশি হিসাব করেন না কাকা যান একজন পরে আসবে ওদিকে 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 ফিরে নাও ওদিকে ফিরে নাও আসো সামনে আসো সামনে একদম পুরো গাছ দেখা যায় সবুজ 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 মাঠে যায় Bukan nama mereka nu di partai gawe di saya di এখানে ঘোড়া আছে একটা গ্রুপ ছবি তুলবো গ্রুপ ছবি আসে আসসালামু আলাইকুম শিমুল বাগানে আমরা তো অনেকক্ষণ থেকে অবস্থান করতেছি তো সবার মতো ছবি উঠাতেছে এখানে অনেক স্টাইলে মানুষজন আসছে গাছ দুই চলে গেল ওটাকে ভয় পেলে কাটার উপরে পা দিয়ে উঠে যাও তুমি তোলো না এই যে হাসি এই অবস্থায় তোলো না আর তুলবে না ভিডিও না তুই এদিকে তাকাও তুমি তোলো বুঝো না কারণ আমরা এখানে এসে আচ্ছা দিত ওকে আমরা এখানে সাক্ষাৎকার দিবে না তাহলে খালি একলা একলা কথা কইতে আছে হ্যাঁ বলো লাস্টে দিয়ে আবার কাটে দিও না রাবার বাগানে আসছি এটা কাটে দাও আমরা না না কাটে দাও চল হ্যাঁ আসলে রাবার শিমুলিয়া দৌলদিয়া পাটুরিয়া নামে যে ইয়েটা এখানে সুন্দর একটা লাভ চিহ্ন আঁকা হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ ওখানে গিয়েও ছবি প্রকাশ করে তুলতে পারবো কথা কই না এই দেখেন এই দেখেন এই ডোরে গুণ এমন কোন দরকার না সুন্দর এক ভাই আমরা যে সানগ্লাসটা খুলে ফেলবো এটা কমেডি ওয়ান টু থ্রি চশমা খুলতে হবে এদিকে তাকান চশমা পরেন ওকে অ্যাকশন দুইজনে একসাথে বাইরেছেন মানে জিনিসটা যান হাট একটু তাড়াতাড়ি হাঁটেন স্লো মোশন করুন না এটা চশমা ওকে কাট অ্যাকশন একটু জোরে হাঁটতে হবে জোরে চশমা খোলেন ওকে এদিক দিয়ে হাঁটতে চলে যান ও আসলে মানে যেভাবে যে জিনিসটা ইয়ে করছিল ওটা আমি ওভাবে খেয়াল করতে পারি না আবার এই সাইডটা যদি তুমি খেয়াল করো তাহলে যেখানে সেখানে ঢুকে দেন ওর সাথে আমার যখন কথা হয়েছে হ্যাঁ আমার বলছিল যে তোমরা এখানে পরে আমি পরবর্তীতে এগুলো তো করো যেখানে এখানে আমার ঢুকে দিলে না তোর আমাদের কিছু আমাদের যে কোনো জায়গা আঙ্গুল পড়ে দিলে তাহলে আল্লাহ হানি হয়েছে এটাই কথা হচ্ছে এটাই আলোচনা রাখুন ভিডিও হচ্ছে আমরা কথাবার্তা বললাম সমস্যা না ইয়ে নিয়ে আগে ছবি তুলে বলি আমরা ছবি তুলতেছি এই আমার চশমাটা দেন ভিডিও হইতেছে কাউসারে ভাই সবসময় একদম থাকুক আপনারা এমনিতেই সুন্দর দেখাবে আমাকে সিরিয়াস লাইক ইট ও ইয়া বললেই তো হয় বাইরে বাইরে না ওকে তুই যেটা চলতেছে ভিডিও চলতেছে ভিডিও চলতেছে এটা নিয়ে আমরা কিছু কথা বলি আমরা তিনজন মিটিং করি বাইরে করব এরপর বাইরের সঙ্গে আবার আর করতেছ তো ভিডিও চালু করো না পোলাবেন করতে পারবে না হ্যাঁ কথা বলেন যে কোনো জিনিস তোমাকে বুঝতে হবে বিষয়টা হচ্ছে এই মিজোরামের কথা যদি বলতে হয় মেঘালয়ের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই সাজেক
বেস্ট হয়। উইথ সেকেন্ড পজিশনে যদি রাখতে হয় তাহলে অবশ্যই মেঘালয়কে রাখতে হবে। বিকজ তোমাকে এখানে একটু থামতে হবে, ঠিক আছে? সেটাই বলো। বাংলাদেশ হচ্ছে একটা অপরূপ সৌন্দর্যের দেশ, ঠিক আছে? তুমি Right. যেখানে যাবে তোমার দুই চোখ ভরে দেখবে অন্তর। কারণ কবি কি কি বলছে, আমার সোনার ময়না পাখি আমি তোমার ভালোবাসি। সোনার ময়না পাখি এটা আমার বাংলাদেশের যে অফার সৌন্দর্য আছে সবগুলো দর্শন করতে হবে। তবে টাঙ্গুয়ার হাওর আসলে সবসময় একা আসা সম্ভব হয় না। তো আমরা অবশ্যই আমাদের ট্যুরিজমের পক্ষ থেকে আসবো। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ট্যুর দিব, আপনারা অবশ্যই আসবেন। আল্লাহ বলছে কুল সিরু ফিলার, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ভ্রমণ করো, ছড়িয়ে পড়ো। এই জন্য আমাদের নজরুল ভাই কুষ্টিয়া গেছে, যাওয়ার পরে বলছে সোবান আল্লাহ, উনি বলছে তোরা ক, আমি আদায় জীবন এটা কথাই কই আইছি, কারণ কথা তো আর থাকতো না, সুতরাং বলি ফেলো নজরুল ভাই। ধন্যবাদ মেহরাজ। আমরা আছি জাদুকাটা নদীর পাড়ে, উপজেলা মানিকগাঁও গ্রামে, যেখানে এখানের একজন বিশিষ্ট ব্যক্তি প্রায় 30 একর জায়গা জুড়ে একটি শিমুল বাগান তৈরি করেছেন। এই বাগানে প্রায় 2 থেকে 3 হাজার শিমুল বাগান। এটা বসন্তে আসলে এত সুন্দর দেখায়, তখন শিমুল বাগানের গাছগুলোতে শিমুলের ফুল থাকে, উপরে লাল নিচে লাল, সব লাল। আর আমাদের ভারতের যা দূর থেকে এত সুন্দর দেখায়, আমরা ওই যে দেখতে পাচ্ছি মেঘগুলো পাহাড়ের গায়ে, প্রায় পাহাড়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে, গায়ে লেগে যাচ্ছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার আমন্ত্রণ জানাচ্ছি সুনামগঞ্জের তাইপুর উপজেলার মানিকগাঁও গ্রাম থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই ইকরা ট্যুরিজমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই আমারগুলো দেওয়া লাগবে। আমরা এখন হচ্ছে সকালে নাস্তা করব। টাঙ্গুয়ার হাওর ট্যুরের দ্বিতীয় দিন আছে আমাদের হাউস বোটের উপরে। আমরা সকালের নাস্তা রেডি হচ্ছে, আপনারা দেখুন। তেহারি আমাদের রাহিবে রেডি করতেছে, আমাদের বাইকের টিম এবং লক্ষ্মীপুর সিঙ্গেল টিম আছে এখানে। আমরা টিম, আমরা কোনো কাজের না দেখতে, তাহলে আপনার পিছিয়ে কেন থাকে? এরকম করেন কেন? দাঁড়ান না ভাই, যে অসুবিধা হলো। আরে ফোন দিছি আমি ম্যানেজার বলতে, ম্যানেজার তুমি বলবা না যে আমরা বোটে নাই, ওইদিকে আসতেছি। বাইরে গেছে কেন? আমরা চলে আসছি না একসাথে সবাই। গ্রুপ ট্যুরে একসাথে থাক, আরে বাইরে গেলে একটু বলে দেবে। ফোন দিছে ওদেরকে, ফোন দিছে না, ফোন দিছে কিন্তু এটা বলতে হবে তো যে ফোন দিছে আসতে বাইরে দেখতে হবে। আরে বাইরে কেন না, এটা না বলবে তানভীর ভাই টিমটা তোমার কত না একটা টিম তো চালাইবো আমি একদম পুরো তানভীর ভাই পুরো ফ্লপ ফ্লপ। এর সাথে ও তোমরা পুরো ভালো দেখছাই, তানভীরের ভালো দেখতে। তানভীর ভাই কিচ্ছু হলে কিছু হলে কত দেখছাই আমি কিছু পোল্ট্রি লইছি 190 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি। আচ্ছা ভাই এই টিমে তাই তো কি করছে তোমার সবারটা করছে, আপনারা কাটো কাটেন কি ওর কন্ডাক্টর সাহেবরে খানা দেন। আমাদের এখানে টেবিলে খাওয়া হলে সম্পূর্ণ একটা সিকিউরিটি গেল ভাই। নজর আলিবেরা নেন চাই। এত ছবি একবার তুলেছি আমরা কেটে না ছবি তোলা হবে।
স্পট আছে যাওয়ার 500 টাকা বলতো আঙ্গারে বোর্ডের হচ্ছে বাড়ি কেটেলাতে আছে। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার যে মিজোরিয়াম, ভারতের মিজোরিয়াম যে রাজ্য আছে ওটার বর্ডার খুব কাছাকাছি। আপনার একদম আজ করছি আজ জানি বাইক উঠে গেলে ভালো করে উঠতে দিকে আপনি বুদ্ধি করে উঠছেন, আমি এত লোক উঠছেন, আমার ইয়ে টানে নেই। সেলফি লো তাহলে অন্তত তিনজনে মিলে। কাউসার ভিডিও করতে আসছি কাউসার এটাই তো সিস্টেম না। কাউসার না একজন বাদ দিয়ে দিছি তো। দোস্ত আমি আর তুমি জীবনে কত জায়গায় গেছি না, জীবনে কিছু হয়েছে না, আল্লাহ হয়েছে না হলে তো জীবনে 1000বার বাইরে লাগে বাদে দিই তাহলে আমরা বাদে দেবো। এখন মানে কি নিজে তো করা মানে কিছু সাথে করা যায় না। আর এটা হলো যে আমি মোবাইল সব আছে যে ব্যাগের ব্যাগ গেছি কিছু আছে না, বেতন শেষ ব্যাগটা দিন যায় চেক করিয়ে লাগবে সাপাতটা ডাকতে মাই তো খেলা একটা খেলে দিয়েছে, তখন সাপাতে কি আছে দুনিয়ার বাজারটা সাপাত লাগবে। কে আসেন আসেন কই আসেন এ তাড়াতাড়ি হ্যাঁ মোড়াই হ্যাঁ কই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা ওটা একজন দুইজন কই 3 নম্বর কই 3 জন চার এ কই আপনারা কই আমি কি করি মানে সবার লোকগুলো আছে কিনা একটু দেখ। হ্যাঁ হ্যাঁ ওটা দে ওটা এখান থেকে চলে গেলে কোনো ওয়ে নাই যে যাইবো। চলো এ সবাই সবার টিম দেখেন। সাবাত ভাই ঢাকার টিমটা আপনি দেখেন তো আতানজি ওটা ওটা মামতো ভাই হ্যাঁ ওটা কোনোটা নষ্ট কেন আসে এইটাই তো আসে কি করে তাই রে এই আমরা গোসল করবো এখন। হ্যাঁ আমরা সম্পূর্ণ এখন যারা যারা বলছে এখানে কি কি দেখেন তানজির ভাই
এগুলো কিছু না, এগুলো সব দেখেন না, দেখেন এদিকে বানাও না, এ বললে হবে নাকি আমরা এ বললে হবে না শুধু। হ্যাঁ ভিডিও চলে। তোকে লইলেছি মানা আমার মনে টানছে ভোট হয়ে গেছে হেড হয়ে গেছে পিসাবের লগে তাকে থেকে পিসাব হয়ে গেছে ভিডিও করে পিসাব হয়ে গেছে অবশ্যই বিশ্ব আমরা বিশ্বের মুরিদ না না বুঝি কথা কাউ আমরা এর গ্রুপ ডাক্তার আছে কিন্তু এটা আই বলে সাগর আছে না আমি তো আপনার কোনে সাগর আমি আপনার সাগর কথা কইছি এখানে এটা দুষ্টামি করে কইছি না না এটা সাগর মানে কত কিন্তু খুব খারাপ অবশ্যই খারাপ খারাপ তো আপনি এই শব্দটা ইউজ করার কোনো প্রশ্ন আছে আমি তো তোরে কই না ওনারে বলেন না অবশ্যই। মানে উনি জিনিসটা উনি আপনাকে বলছে নো আমি ওনারে কইছি না না তুমি এটা ইন্ডিকে আমার বলছো নো নো তুমি ইন্টারভিউ করতেছো থাক। ওনারে কইছি নো 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 আমি তো বুঝি হাঙ্গা বইও না আমি তো বুঝি হাঙ্গা বইও না ওই জন্য ওনারে বলবেন কেন উনি তো আমার কথা উনি আমার নাম ধরে বলছেন হিসাবের সব জায়গায় হিসাবগিরি করি না সব জায়গায় মান্তিক করি মান্তিক আমরা যুদ্ধরা জানেন আমি যুদ্ধরা জানি কত একটু বেশি জানি আর যাই এটা দেখো দেখো গাইস কি কি বাজতেছে। ভাই ওখানে এত মোটা এ ভাই কি এত বড় বড় গু আছে আচ্ছা আমরা দৌড় 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 ফুটে দৌড় দৌড় চলো এটা হয় খালকে করে লাগা দাও এলো দেখা যায় লুঙ্গি পরে দৌড় পড়তে দেব মান ভাই। চলে হাই গাইস দেখো সাঁতার কাটতেছি। তোমরা যারা বলতেছো অনেক কিছু বাসে আসলে আমরা পানিতে বাসতেছি, এটাই হচ্ছে কথা। বাকি কথা পরে হবে, আসতে পারো না তো অনেক রকম অনেক রকম প্রপাগান্ডা ছড়াও, এগুলোতে কোনো লাভ হয় না। আমরা এসে পড়েছি পায়খানা ভাষা শুদ্ধ ভাষা বলে আবার ঘু কেন বলে? পায়খানা অথবা লোসা অথবা লাদা ভাষা এই ধরনের ভাষা কি ব্যাপার কাছের কি বলা অবশ্যই অবশ্যই কে বিজ্ঞান না বিজ্ঞান উঠবে না লাভদান লাভদান উঠবে না হ্যাঁ ভাই লাভদান না কা আমরা সম্পূর্ণ এই স্টাইলে এটা কেমনে দেখছে, এটা কেমনে দেখছে, কমন পড়ে গেছে কেমন পড়ে গেছে মানে একদম। এখানে আমাদের চাল তুলে দে
ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যার সখা তার কিসের ভাবনা, তার মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। হৃদয় বাঁধে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় বাঁধে কাবা নয়নে মদিনা। তুলে দে লাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ফাঁকি গেছে নি চাই দিব কোন গেছে ময়না পাখি
আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের যে বারিক্কা টিলা নামক জায়গাটি রয়েছে সেখানের উপরেই রয়েছি। দেখুন এই সেই জায়গা, আর এখান থেকে ভারতের মেঘালয় রাজ্য, আর এই নদীটা হচ্ছে জাদুকাটা নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে জাদুকাটা ঝর্ণা, আর ওটা হচ্ছে ভারতের মধ্যে, ভারতের এই যে সীমান্ত এলাকাতে লাইটগুলো জ্বলতেছে, এটা তাদের বর্ডার এলাকা। এই যে দেখুন, আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। চমৎকার দৃশ্য দেখুন, অসাধারণ অসাধারণ। আপনারা না তুমি আমাদের এখানে অনেক কিছু নজরুলের মতো হারাই না যাবে। নজরুলের মতো অনেকে হারা যেতে পারে। আবার নজরুল না, নজরুল দর্শক, অবশেষে আমরা সেই বিখ্যাত পর্যটন স্পট অর্থাৎ সুনামগঞ্জের যেটি বিশেষ আকর্ষণ, আমরা সেই মণিগাঁও বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জতে আছি, অর্থাৎ তাহিরপুরের সেই বিখ্যাত পর্যটন স্পট। আমরা শিমুল বাগানে রয়েছি। এই দেখুন, একটু পরে আমরা ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আপাতত বাহিরের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের টিমের সবাই আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে, অর্থাৎ বাগানে ঢুকতেও এখানে টিকিট এর ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা তো জানেনই যে সুনামগঞ্জ এই পর্যটন স্পটটা খুবই চমৎকার এবং সুন্দর, এই জন্য এটা টিকিট ব্যবস্থা করা হয়েছে। ওকে, শেষ পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ ভিডিও করতেছি। এই 20 সেকেন্ডের ভিডিও শর্ট। রেডি বলেন। আমরা সবাই কোথায় আসছি? শিমুল বাগান আসতে কলেজা লাগে, ঠিক আছে? কলিজা লাগে, সবাই আসতে পারে না, রাইট? কি লাগে? শিমুল বাগান আসতে কলিজা লাগে, কলিজা। আপনারা না তুমি আমাদের এখানে অনেক কিছু নজরুলের মতো হারাই না যাবে। নজরুলের মতো অনেকে হারা যেতে পারে। আবার নজরুল না, নজরুল ভাই তো শেষ হয়ে গেল। ভাই আর কিছু করা খেলাটা খাওয়ার মধ্যে চলে গেল। এই যে আমরা এখন চাইতেছি টিয়া দিয়ে যেতে, আপনি অনুভূতি দেখবেন না, টিয়াটা মনে করেন টাকার উপর শুয়ে আছে এবং এখানে বান্ডিল এলেমেলে আমরা আড্ডা দিচ্ছি 50 সেকেন্ড 60 সেকেন্ড। এটা কদম ফুলের বাগান, এটা হচ্ছে হালকা কদম ফুল। না বরেন্দ্র গাছ, এগুলা কদম গাছ। বরেন্দ্র গাছ, কোনটা বলেন? এগুলা এই কদম গাছ আগল উঠছে না। এটা কদম গাছের তো ফুল ফুটতে হয় এখন, সেখানে ফুল ফুটে না। আসলে কদম গাছ হইতো। বরেন্দ্র গাছ করন্ড গাছ কোনটা? জীবনে আনতে আসি রে। তুমি আমার মানতে কি শুনতে বাপ হয়? আমরা মেয়ে শরীরে আমরা এই বসে এটা বসে না। এই চারপাশে দৃশ্যলে পুরোটা না হতো দেখি। লুঙ্গি নিও না, বুঝছেন? এই লঙ্গি না মেরাজ না লঙ্গি দেওয়া যায় না, সমস্যা নাই। কি হতে পারে? মেরে দিলে এটা বউ হয়ে যায়। আমরা হাতের পান ধরলে ওই যে মুস্তাক পার্টি বানায় যে শীতল পার্টি, ওই যে একজন মোটামুটি
আর না যদি সত্য কোনো কথা কয় তারপরে বিশ্বাস করতে আর গরম হয় না। যারা আসলে বলেন যে টাঙ্গর হাওড়ে নাকি কি বাসে তাদের উদ্দেশ্যে বলতেছে আসলে আমরা এখানে আসছি এমন কোনো কিছু পাই নাই বা এরকম এখানে পানি বাসে অন্য কিছু বাসে না পানি বাসে পানি বাসে যারা বলতেছেন তাদেরকে আমি বলতেছি আপনারা আসেন দেখেন ঠিক আছে বলো জাস্ট এখানে কোনো জাস্ট ওয়াও জাস্ট এখানে ঘুম জাস্ট এখানে কোনো ঘুম আসে না, যা আসে যা সব হলো লোচা। এক ধরনের লোচা যেটা আমি দেখেছি, আমি নিজ চোখে যেটা দেখেছি। আমিও দেখেছি আমি দেখি আরে ওনারা কলার সামলা দেখেছি আমরা এখন সেই সুনামগঞ্জ টাঙ্গর হাওড়ের ঐতিহাসিক মিনি কক্সবাজারে আছি জাদুঘাটা নদীতে। এখানে জাদুঘাটা নদীর অনেকগুলো ইতিহাস আছে, এটা আপনাদের পরবর্তীতে পাহাড়ি জল আসছে হ্যাঁ প্রচুর জল আসতেছে। গতকালে আমি তুমি বুঝতেছো না, আর ঠিক গতকালকে এখানে পুরো পানির অস্তিত্ব ছিল না, মানে একদম ইয়ে পর্যন্ত ছিল না, একদম পানি ছিল না, ওই যে ওই পর্যন্ত প্রায় 13 কিলোমিটার বাবদ কোনো ইয়ে ছিল না, পানি ছিল না। প্রায় 18 কিলোমিটার পানি হয়েছিল। হ্যাঁ তারপরে কিছু ছিল না। এমন সুন্দর জায়গা আসলে খেলতেই মন চায়, সারাদিন থেকে যেতে মন চায়, খেলে ফেলবো কিন্তু চাইলেই তো আসলে থাকা যায় না, চাইলেই আর খেলা যাবে না। এই যে মামুন ভাই দৌড়াচ্ছে, আর আমরা একদম পাহাড়ের কুল ঘেঁষে এই জায়গাটাতে আমাদের দর্শনার্থীরা খেলাধুলা করতেছে, আমরা হাঁটতেছি, দেখি কতটুকু একটু ঘুরে আসি। ওই যে আমাদের বোটটা, জসিম ভাই হাঁটতেছে, এই যে ওকে। দর্শক আমাদের ট্যুরের শেষ খাবার, আমাদের ট্যুরের রাতের ডিনার। আমরা এই ট্যুরে গরুর মাংস খাই নাই, তো এখানে চিন্তা করলাম গরুর মাংস দিয়ে না না আমি চেঞ্জ করে খালি হতো ভালো না এক কথা শেষ আমি ঘুমানো আমাদের সাবাদ ভাই সবাই রাত্রে কেউ খায় নাই মোটামুটি। এখানে ঠিক আছে, ডাল দিয়েন, ডাল আমরা আসিনি। তারপর হচ্ছে মেহরাজ। আচ্ছা আরেকটা কথা, যার কাছে যত ছবি আছে যত ভিডিও আছে, আমার ভিডিওটা কিন্তু অনেক দিলে না ভাই, ব্রাশ করছি একটা ভিডিও তুমি করছো মনে পাই না, ঠিক আছে এটা গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে না? যার কাছে যত ভিডিও আছে ছবি আছে যা ছোটখাটো টুরছে সবাই দিয়ে দিবেন, ঠিক আছে? আপু কই?